সারের ডিলার নিয়োগে সবার মতামতের ভিত্তিতে সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন বেসরকারি আমদানিকারকরা। তাড়াহুড়ো করে নীতিমালা করা হলে তা সার খাতে সংকট তৈরি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাদের আশঙ্কা, মৌসুমের শুরুতে নতুন ডিলার নিয়োগ দিলে দেশে সারের সংকট তৈরি হতে পারে। আরিফ জামালের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয় সার ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির এক সভা হয়। কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও অংশ নেন। তবে সার ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এ সভায় এই খাতের গুরুত্বপূর্ণ অংশীদার বেসরকারি আমদানিকারকদের অংশগ্রহণ ছিল না। আমন্ত্রণ জানিয়েও সভায় থাকতে দেয়া হয়নি তাদের, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আশা করি নাই যে আমাদেরকে এইভাবে নিষেধ করা হবে যে আমরা মিটিং থেকে বেরিয়ে থাকতে পারবো না। কে আমরা যেতে অবহেলিত হইলাম, আজকে যে অপমানিত হলাম, এটা আমরা আসলে আমাদের কাছে অত্যন্ত কষ্ট করাবো। সারের ডিলার নিয়োগে নতুন নীতিমালা করার উদ্যোগ নেওয়া হলেও এতে বেসরকারি আমদানিকারক ও সরবরাহকারীদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই মুহূর্তে নতুন ডিলার নীতিমালার জটিলতা আরও বাড়াবে বলে মনে করেন আমদানিকারকরা। তাদের মতে ডিলারদের আর্থিক খরচও বাড়বে। সরকার একটা খসড়া নীতিমালা তৈরি করেছে 2025, সেটা হচ্ছে যে এক একটা ইউনিয়নে 3 জন করে ডিলার দিবে। আমাদের কোনো ব্যাপার না, এটা 3 জন দিক যাই দিক সেটা তো কোনো বিষয় না, কিন্তু দেখতে হবে ডিলার যাতে তার লাভ পেতে পারে, সে যদি তার ব্যবসা করতে পারে। ডিলার যদি ব্যবসা করতে না পারে তাহলে তো সেই ব্যবসা আগ্রহী হবে না। এখন সামনে আমাদের মৌসুম আসছে, ভরা মৌসুম। এই ডায়ালটা সারা দেশে এই জিনিসটা কীভাবে ট্যাকেল হবে আমরা বলতে পারছি না। আর দ্বিতীয় কথা, আমাদেরকে বাদ দিয়ে, স্টেক হোল্ডার বাদ দিয়ে আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই এই প্রস্তাব অনুমোদন হতে যাচ্ছে, এটা আমাদের জন্য আরও দুঃখজনক। দেশের বিভিন্ন স্থানে সারের সংকট চলছে। বেসরকারি আমদানিকারকরা আশঙ্কা করছেন কৃষকরা সময় মতো সার না পেলে কৃষি উৎপাদন কমে যাবে। আমাদের কৃষির উপরে নির্ভরশীল আমাদের প্রবৃত্তি। এরই ধারাবাহিকতায় কৃষি মন্ত্রণালয় কর্তৃক যে সাফল্যের সাথে বিগত দিনে ডিলাররা এবং আমদানিকারকরা একে কাঁধে কাঁধ মিলায়ে মন্ত্রণালয়ের সাথে একে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা এই ইম্পোর্ট ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আমরা সুন্দরভাবে চালিয়ে আসছিলাম। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বাড়ানোর পাশাপাশি সারের বকেয়া অর্থ দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে। আমরা টাকা পাই 1 বছর পরে যায়, 8 মাস 9 মাস। গত বছরের টাকা এখন 500 কোটি টাকা আমাদের পড়ে রয়েছে, এখন আমরা পাই নাই। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।